হ্যালো এভরিওয়ান, নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমি বানিয়েছি পনির টিক্কা মশলা। এর জন্য আমি নিয়েছি বাদাম, মগজদানা নিয়ে নিচ্ছি, তেজপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আরও নিয়ে নেব আদা কুচি, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন কুচি আর গোটা জিরে। এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট প্রথমেই আমি বানিয়ে নিচ্ছি। এরপর গরম মশলাটা কিছুটা পরিমাণ করে নিয়েছি দই, বেসন, একটা সব ধরনের মশলা, জোয়ান, নুন, হলুদ, ক্যারি পাতা কিংবা কাসুরি মেথি, এই দুটোর মধ্যে একটা। এরপর আমি সামান্য পরিমাণ এখানে লঙ্কা গুঁড়োও নিয়েছিলাম, কিন্তু তোমরা যেইভাবে ঝালটা খাবে ঠিক সেই রকম মতো পরিমাণটা নিয়ে নেবে। এরপর যেই পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে, অবশ্যই জিনিসটা খেতে খুবই সুন্দর হয়। এরপর দিয়ে দিচ্ছি পনির। এই পনিরটার পরিমাণটা ছিল প্রায় 400 গ্রামের মতো, আর পনিরটাকে কিন্তু আমি এখানে কাঁচাই ইউজ করব। তো এখানে পনির দিয়ে দেওয়ার পর একে একে সমস্ত ভেজিটেবিলগুলোকে দিয়ে দেব, যেমন ক্যাপসিকাম, টমেটো, দিয়ে দেব স্লাইস করা পেঁয়াজের টুকরো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে একের পর এক পাপড়ি ছাড়িয়ে রাখতে হবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর বেশ ধীরে সুস্থে বেশ কিছুক্ষণ এটাকে মেখে আর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিট মতো। এরপর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, টমেটো পেস্ট, আর এখানে বাটার নিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে বাটারটা দিয়ে দিলাম। আমি শুধু এখানে বাটার দিয়েই করেছিলাম, তোমরা চাইলে বাটারের সঙ্গে সর্ষের তেলও দিতে পারো। এরপর চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ আর টমেটো পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু তোমরা নাড়তে থাকবে, যতক্ষণ পারবে ততক্ষণ নাড়বে, যাতে না কোনো কাঁচা মশলার গন্ধ এটাতে না থাকে। এরপর দেখো বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি, আর এটা বেশ পুরো টাইপের হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এমন অবস্থায় আমি আগের থেকে মেখে রাখা পনিরটাকে এর মধ্যে অ্যাড করে দেব। আমার কিন্তু এখানে এই পনিরটা অনেকটাই পরিমাণটা হয়ে গেছিলো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পরিমাণ মতো মশলাগুলোকে ইউজ করবে, যাতে প্রত্যেকটা মশলা একেবারে পারফেক্ট থাকে। আর অবশ্যই কিন্তু যেটা গরম মশলা দিয়েছিলাম সেই গরম মশলাটাও কিন্তু এটার সঙ্গে অ্যাড ছিল। আর এটা ঢেকে ঢেকে রান্না করবে, এখানে কিন্তু কোনো জল ইউজ করা চলবে না। আর যদি বাই চান্স কোনো জলের প্রয়োজন হয় আগেই কিন্তু দিয়ে দেবে। আর খুব কম দমে এটাকে রান্না করবে। খুব 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে। আর এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর গরম গরম পরিবেশন করব। তো এইটা কিন্তু দেখতে যেমন হয়েছিল, কালার তো মাস্ট দারুণ এসেছিলো, তার সাথে ছিল টেস্ট, দারুণ সুন্দর টেস্ট হয়েছিল। সবাই খেয়ে একেবারে চাটতে থাকছিল। তো যাই হোক, এটা কিন্তু আমি ভাত কিংবা রুটি দুটোর সাথেই সার্ভ করেছিলাম। আর ভাতের সাথে খেতেও ভালো যেমন লাগছিল, রুটির সাথেও কিন্তু দারুণ জমে গিয়েছিল। তো বন্ধুরা, তোমরা কোন জিনিসটা দিয়ে ট্রাই করবে সেটা তোমাদের ব্যাপার, দুটোই কিন্তু জমে যাবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে রান্নার কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, কিন্তু এরপর থেকে অবশ্যই রান্নার ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো আমার রান্না তোমাদের কেমন লাগে